আমি একটা অতি সাধারণ ঘরের বউ, সাধারণ ঘরের মেয়ে, কাজের মেয়ের চোখে আমাকে কেউ দেখতো না, বাড়ির মেয়ে হিসেবে দেখতো। 4,500 টাকা পেতাম। আমি কিন্তু জানি না যে আমাকে এরকম মন্ত্রিত্ব দেবে। আমি যাহা আমার বিবেচনার জন্য আনি করিবে বা আমি জ্ঞাত করিব, তাহা ওই মন্ত্রী আমার কর্তব্য শাসনে। সোশ্যাল মিডিয়া খুললেই তার নাম ট্রেন্ডিং। অনেকেই বলছেন মন্ত্রিসভায় কলিতা মাঝি এবার বিজেপির সবচেয়ে বড় চমক। তিনি অত্যন্ত ব্যস্ত, মন্ত্রিসভার শপথ ইতিমধ্যে হয়ে গিয়েছেন, তিনি ইতিমধ্যে কলকাতায় রয়েছেন, কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সেই তিনি, অর্থাৎ কলিতা মাঝি। কলিতাদি, কেমন লাগছে মন্ত্রী হওয়ার পর? খুব ভালো লাগছে। দল একটা সম্মানের জায়গায় নিয়ে গেছে, এটা আমরা কোনোদিন আশাও করি নাই, স্বপ্নও দেখি নাই জায়গায় আমি মন্ত্রিত্ব হব। এই যে আচমকা বিধায়ক হওয়া, তারপরে মন্ত্রিত্বের জন্য কল যাওয়া, কালকে শপথ নেওয়া, পুরো অনুভূতিটা কি মনে পড়ছে তখন? একটা মানুষের তো পুরনো স্মৃতি মনে পড়ে, কি মনে পড়ছে? লড়াইয়ের ফল তো পেলেন। দেখুন, মন্ত্রিত্বের জন্য আমার কাছে কোনো কল যায়নি, আমাকে ডেকেছিল, এখানে একটা মিটিং আছে, আসতে হবে, আমি তাই এসেছি। আমি কিন্তু জানি না যে আমাকে এরকম মন্ত্রিত্ব দেবে, আমার জানা ছিল না। কথাই বলে কষ্ট করলে কেষ্ট মেলে, কৃষ্ণ মেলে। কতটা কষ্ট, লড়াই কতটা কঠিন ছিল? অনেকের চেয়ে আপনার লড়াই বলা হচ্ছে অনেক কঠিন, কতটা কঠিন ছিল? দেখুন, যে কোনো কাজ করতে গেলে কষ্ট তো একটু হবেই মানুষের। আজকে রোদে রোদে বেরালে ঘাম ঝরবে নাকি? ঘাম ঝরবে। তেমনি যে কোনো কাজ করতে গেলে একটু কষ্ট আছে, কিন্তু তার কষ্টের মধ্যেও যে আনন্দ, এই সুখ, এটা পাওয়ার আশ্চর্যর মতন একদম আমি মনে করি। অনেকেই বারবার আপনাকে ট্রিগার করা হচ্ছে যে পরিচারিকা থেকে মন্ত্রী। আমি একেবারেই সেটা বলবো না, কারণ আপনি হাউস হোল্ডের কাজ করতেন, সাহায্য করতেন মানুষকে, সেই কাজ তাদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ এখন আছে? আপনি মন্ত্রী হওয়ার তাদের ফোন এসছে? একদম। কি বলছেন তারা? তারা তো খুব খুশি। আমি তো কাজের মেয়ের চোখে আমাকে কেউ দেখতো না, বাড়ির মেয়ে হিসেবে দেখতো। তারা কেঁদে ফেলাছে যে আমার মেয়ে আজকে যে মন্ত্রিত্ব পেয়েছে, এটা নিয়ে আমরা গর্বিত, এত আনন্দ, এত খুশি যে ও অন্য জায়গায় আগের জন্মে অন্য কোনো কাজ করেছিল, তাই আজকে এই জায়গায় তার সুখ। এখানে খুব কেঁদে ফেলাছে। কথা সাংবাদিক গিয়েছিল তাদের কাছে, খবরের মাধ্যমে দেখলাম, এবং ফোনও করেছিল আমার কাকা বলি। আরও যে 21-এর আগে যেগুলো কাজ করেছিলাম সেগুলো। কত কীরকম পারিশ্রমিক পেতেন, সাম্মানিক পেতেন তখন, এই ভোটের আগে? 21-এর আগে তো 5-7 বারই কাজ করেছি, আর 21-এর পরে 2বারই ছিল, 4,500 টাকা পেতাম। যাদের ভোটে আপনারা যেতেন, তাদের জন্য কি কোনো স্পেশাল কোনো বিশেষ কোনো পরিকল্পনা করছেন? যে মন্ত্রিসভায় আপনি রয়েছেন, বিধানসভায় কি তাদের হয়ে কিছু বলবেন? দেখুন, এটা আমার বলার অপেক্ষা করে নাই আমার মুখ্যমন্ত্রী, এবং আমার মুখ্যমন্ত্রী উনিই তো ঘোষণা করে দিয়েছিলেন সাধারণ মানুষের জন্য যে যা করণীয় আছে, উনি কাজ অলরেডি শুরু করে দিয়েছেন। 100 দিনের কাজ থেকে আরম্ভ করে একদম অন্নপূর্ণা ভাণ্ডার, মহিলাদের বাসে যাতায়াত ফ্রি, আরও আয়ুষ্মান ভারত, নানান রকমের কাজের উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কাজ শুরু হয়েও গেছে এবং করছেন। আর একটা জিনিস যে বলছেন আপনারা যে আমার জন্যে যে সাধারণ মানুষরা যে ভোট দিয়েছে, দেখুন, আমাকে দেখেই সেটা শেখা যায় না যে আমি একটা অতি সাধারণ ঘরের বউ, সাধারণ ঘরের মেয়ে। তা আমি তাদের কাছে একটা কথা বার্তাটা পৌঁছে দিতে যাই যে কেউ দুর্বলতা হবে না, ভেঙে পড়বেন না, নিজের আস্থাটা বাজিয়ে রাখবেন, নিজের আশা ভরসাটা ধরে রাখবেন। একমাত্র পারে ভারতীয় জনতা পার্টি সকল মানুষকে সম্মান দিতে, সকল মানুষের জায়গাটা চিনিয়ে দিতে, এবং আমার যে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যারা আছেন, ওনাদের কাছে নিরাশ হবে না কেউ। প্রধানমন্ত্রী আজকে যে এত মানুষের জন্য ভেবেছে, কেউ কি বঞ্চিত হয়েছে? সবাই কিন্তু সেই জায়গাগুলো পেয়েছে। তৃণমূলের সবচেয়ে বড় দোষ, তাদেরকে চোর বলা হয়, দুর্নীতির জন্য বলা হচ্ছে, মানুষ স্লোগান দিচ্ছেন ঔদ্ধত্য। কোথাও কি অহংকার বেড়ে যা, গত 15 বছরে ক্ষমতার অহংকার। আপনি কলিতা দিয়ে একেবারে সাধারণ মাটির মানুষ, সেখানে দাঁড়িয়ে মনে হয় যে মাটিতে পা থাকলেই মানুষ কাছে থাকে বলে আজকে কলিতাকে মানুষ বেছে নিয়েছেন। কলিতা মন্ত্রী হওয়ার পরও আয়ুষ গ্রামের মানুষের সাথে সেই একই কলিতাকে পাবেন সবাই। দিলীপ ঘোষ যেমন বলেছেন আমাকে একই রকম পাবেন, ক্ষুদিরাম টুডু বলেছেন, সেরকম এই কলিতা মাঝি, সে আয়ুষ গ্রামের সেই মেয়েটা, সাধারণ ঘরের মেয়ে কলিতাই থাকবেন। একদমই তাই। আমি ছিলাম, আছি, থাকবো। আমি যেমন ছিলাম সেই রকমই থাকবো, যেমন থাকতে চাই সেরকমই। আমার একেবারে শেষ প্রশ্ন, মন্ত্রী কলিতার রুটিনে কী কী পরিবর্তন আসবে দিনে? সকালবেলা উঠে ঘরের কাজ করা, সংসার সন্ততি সামলানো, সব মিলেমিশে রুটিনে কী পরিবর্তন আসবে? দেখুন, এখনও তো দল তখন বিধানসভা, আমি যখন বিধায়ক ছিলাম তখন বিধানসভার দায়িত্বে, এখন তো গোটা পশ্চিমবঙ্গের দায়িত্বে। দল যেভাবে নির্দেশ দেবে সেইভাবে কাজ সাজানো হবে।
মেয়েদের জন্য কোনো পরিকল্পনা করেছেন আউশ গ্রামের মেয়েদের জন্য? কারণ আদিবাসী অধ্যুষিত এলাকা, অনেক প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ রয়েছেন, তাদের জন্য কোনো পরিকল্পনা করেছেন? দেখুন, আমি যখন আউসগ্রাম, শুধু আউসগ্রামে বিধায়ক ছিলাম, আউসগ্রাম নিয়ে ভেবেছি। এখন তো গোটা পশ্চিমবঙ্গের, এখন সবার জন্যই ভাবতে হবে। তা এখন এই মুহূর্তে কিছু ভাবনা চিন্তা আমি এখন মাথায় আনতে পারি না। এখন দল যেভাবে আমাকে দেবে সেভাবে। কলিতা মাঝি বরাবর অল্প কথা বলেন এবং তিনি সহজ সরল মানসিকতার মধ্য দিয়ে বলে যান মানুষের উন্নয়নের কথা। এখন দেখার আগামী 5 বছরে তার মার্কশিট তার বলা কথার সঙ্গে ঠিকঠাক মেলে কিনা। ক্যামেরা শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।